মানে ড্রেসপত্র ছাড়া নাম নেই। চিপসের প্যাকেটে কি পেয়েছে? আংটি, ঘোড়ার ডিম, সেই নিয়ে ব্যস্ত। যেমনি বাপ তেমনি বেটি। বাহ, খুব একবারে অসাধারণ জিনিস কিছু দেখি হয়েছে। শান্তি, এবার ড্রেসগুলো কে ছাড়বে? এটাতে কি আছে আবার? আংটি। বাবা, এটা তো গোল্ড আছে। প্রত্যেকটাতেই আংটি থাকে। এই শুধু এই আংটিগুলোর জন্যে এই বাজে বাজে জিনিসগুলো কেনো। এগুলো কিন্তু একদম খাওয়া ভালো না, জানো? কবেকার কোন তেলে ভাজা থাকে, কে থাকে, আর এগুলো খুব ক্ষতিকর। দেখি এটা কেমন? সোনার আংটি। সোনার আংটি? এটা সোনার আংটি। ও বাবা, এটা আবার ডিজাইন আছে। এই লোভেই তো বাচ্চারা আংটি এই চিপসগুলো কেনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও দেখো ভালো আছি। আর তোমরা একটু কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে দেখো, আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখো, দিদিকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছিলাম, আর স্কুল থেকে ওর বাবা নিয়ে আসে। প্রত্যেক দিনই ওর বাবাই নিয়ে আসে। ওই সময়টা আমার আর নিয়ে আসা হয় না, আর তখন তো ওর বাবা উঠেই যায়। আর এই সময় আমি একটু ঘরে রান্না বা পুজো বা এটা ওটায় ব্যস্ত থাকি, সেই জন্যে আমি আর আনতে যাই না। এই উপকারটুকু আমাকে করে। তো দেখো, এখন নিয়ে এসছে। আর বাবা আনতে যাক, যেই আনতে যাক, কিছু না কিছু তার একবার লাগবে। আর আমি আনতে গেলে কি হয়, আমি একবারে স্কুল থেকে নিয়ে একবারে পার্লারে চলে যাই। আর ঘরে পরা জামা কাপড়, টিফিনপত্র সব কিছু ওর দোকানেই আমি নিয়ে চলে যাই। এবার ড্রেস ছাড়িয়ে তারপরে দোকানে টিফিন যা কিছু খাইয়ে তারপরে আমার সঙ্গে থাকে। তারপরে আবার দুপুরবেলা যখন খেতে আসি তখন আবার আমার সঙ্গে চলে আসে। ও তো আমার সঙ্গেই সারাদিন থাকে, আর আমার সঙ্গেই সব কিছু। ওরও না বেচারি এক এক সময় ওর প্রতি খুব মায়া লাগে। আমার সঙ্গে সঙ্গে না ওকেও দৌড়তে হয়, হয়রানি হতে হয়। হয়তো খেতে বসেছি বা কোনো কাজ করছি, দেখা গেল কোনো কাস্টমার ফোন করলো, তখনই এবার দৌড়তে হবে। একদম যেন সেই সুটকেস গুছিয়ে রাখার মতন, দিদি চলো কাস্টমার এসছে, দৌড়ো, ব্যাস চললাম দুজন মিলে। এবার দেখো হয়রানি হয়ে গেছে, আহারে বেচারি। তো এখন দেখো, আর এই যে ড্রেসটা কি হয়েছে বলো তো আজকে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আমরা দেখো পার্লার থেকে চলে এসেছি, আবার দুপুর বাজে এখন 2:30। এইবার রান্না বসাচ্ছি। আজকে সকালে কোনো রান্না করিনি, কেন বলো তো, অনেকটা বেলা হয়ে যায়। যেই সকালে রান্নার তাড়না করবো না, একদম 2-3 বেজে যায়। মানে এটা সেরে নিই তারপরে যাই, এটা সেরে নিই তারপরে যাই, আর কাজের তো শেষ নেই। কাজ করলে দেখবে সারাদিনই কাজ, কাজ কোনো দিন শেষ হয় না। আর কাজ না করলে কোনো কাজই থাকে না। কি করব, সময় কাটে না। এই কথাটা যেন আমি কোনো সময় বলতেও পারি না, ভাবতেও পারি না। তো দেখো, মাছের মাথাগুলো এত বড় বড়, অনেক চেষ্টা করলাম কাটার, কিন্তু কাটতে পারলাম না। আর যাই হোক, এখন এই মাছটার কী নাম সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে মাথাটা দেখছো, এই মাথাটা কিন্তু একদম গোটাই ছিল। আর এটাকে অনেক চেষ্টা করে মানে কাটিনি, তো পারিনি, তো ওই জন্যে রেখে দিয়েছি। আর এই কাতলা মাছের যে মাথাটা, সেটা তো দিদি গোটা খাবে বলেছে, সেই জন্য। আর ও না মাছের মাথা খেতে ভালোবাসে। ঘরের বাচ্চারা যেন মাথাটা একটু বেশিই পছন্দ করে। আর আমি মাথাটা দিইও কেন, যে যাতে বুদ্ধিশুদ্ধি একটু বেশি হয়, সেই জন্যে। এমনিতে কিন্তু ও যথেষ্ট বুদ্ধি বা অনেকটাই বোঝদার মেয়ে, এরকম কম বাচ্চারাই হয়। তবে ভগবান হয়তো পরিস্থিতি অনুযায়ী সব কিছু কিন্তু দেখিয়ে দেয়। সবাই মানে যে যেমন পরিস্থিতিতে পড়বে দেখবে সেরকম কিন্তু রাস্তাও বেরিয়ে যায়। কারো জন্যে কিন্তু কারো কিছু আটকে থাকে না, সময় ঠিক চলে যায়, দিন পার হয়ে যায়। আর দিদিরও সেরকম সময়টা চলে যাবে। আর 1-2 বছর একটু হয়তো আমাকে করে দিতে হবে, তারপরে তো ও নিজেরটা নিজে করতে পারলে তখন হয়তো আমার এতটা হয়রানি হবে না। কেননা স্নান করানো, খাওয়ানো সব কিছুই আমাকে করে, আর ও করতে পারে। কিন্তু কি বলো তো, এবার যতক্ষণে ও নিজে নিজে করবে ততক্ষণে আমার মনে হয় কি আমি করিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য সব কিছুতেই একদম তাড়া করে করে আমি করতে হয়। আর দেখো, মাছগুলো ভেজে নিয়েছি। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটা একটু লাল লাল মতন করে ভাজবো। আর আমার না বেশি পেঁয়াজ রসুন বাটা তরকারি না খেতে পছন্দ হয়, মানে একটা কেমন গন্ধ গন্ধ লাগে, ভালো লাগে না। আর আলুও বেশি দিইনি, একটা মাত্র আলু দিয়েছি। কেন আলুগুলো না শেষে সেই মানে অবহেলা হয়ে পড়ে থাকে, কেউ আলু খেতে চায় না। আর যা তরকারি করি না কেন, সে মাংস করি, মাছ করি, যাই করি, আর সবজি হলে তো কথাই নেই, ওই পড়েই থাকবে, শুধু আমাকে একাই ঠুসতে হয়। তো দেখো, এবার রসুনও দেখো কিছুটা থেতো করে দিয়েছি, রসুন কিন্তু বাটিনি। আর
পেঁয়াজ রসুন মানে ভাজা ভাজা করেই এইভাবে করব থেতো করে। আর বেশি বাটলে না একটা মানে মানে অতিরিক্ত গ্রেভি টাইপের হয়ে যায়, ভালো লাগে না। আর যেহেতু শুধু মাথা, আর হ্যাঁ একটা মাছের পেটি নিয়েছি, কেননা কার মন হবে আবার যে মাথা খাবো না, তখন আর এক মুশকিলে পড়বো। বিশেষ করে তো আমাদের ছোটোটা, ও হচ্ছে আর এক জিনিস, বাপরে বাপ, এই খাবো না, ওই খাবো না, সবজি খাবো না, ভাত খাবো না, রুটি খাবো, এই একটা না একটা বাহানা, কোনো না কোনো কমেন্ট লেগেই আছে। ওর সঙ্গে ওর খাওয়া নিয়ে, পড়া নিয়ে, সব কিছুতে মানে কিছু না কিছু একটা কমেন্ট করবেই করবে। এমনই একটা মানুষ, কোনো কিছুতে যেন সন্তুষ্ট হয় না। তো দেখো সমস্ত মশলা দিয়ে এবার মশলাটা ভালো করে কষাচ্ছি। আর একটু না কষিয়ে নিলে, ওই যে বললাম পেঁয়াজ রসুনের গন্ধটা আমার ভালো লাগে না। আর ফুলকপি বলো, বাঁধাকপি বলো, পটল বলো, সব কিছু আমি কী বলো তো জিরে আদা লঙ্কা বাটা দিয়েই করি, গরম মশলা দিই, কিন্তু পেঁয়াজ রসুনটা আমি এইসব তরকারিগুলো একদমই দিই না। আর মাছের মাথাটা যেহেতু একটু কষানো করব আর একটু গন্ধ বেরোয়, সেই জন্যে মাথাটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, যাতে আসটেনে যে গন্ধটা সেটা বেরোয় না। তাও জানো কত করে ধুয়েছি, যাতে মানে যতক্ষণ সাদা জল না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত যেন মাছের মাথাগুলো রেহাই পায় না। ডলতেই থাকি তো ডলতেই থাকি। আমার মনে হয় যে কসবাইট দিয়ে ডললে মনে হয় ভালো হতো। তো দেখো এবার জল দিয়ে দিলাম, জল খুব ভালো করে ফুটে গেছে। এইবার মাছের মাথাগুলো একে একে দিয়ে দেবো। আর 3টে মাথা আছে, 3টে মাথা নিয়ে আমার মনে হয় একটা মাথাতেই সবার খাওয়া হয়ে যাবে। আর ছোটোজন তো মাছের মাথা খাবেই না, ও তখন আমাকে আর বড় ছেলেকে আর আমার দিদিকেই খেতে হবে। তো একটা দেখো মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার কতটা জায়গা থাকে সেটাই দেখার বিষয়, এই মাছগুলো আর দিতে পারবো কি না। এখন পাশ থেকে গুজে গুজে দিতে হবে, কি করব বলো। এর জন্যে না অনেকটা যদি মানে কড়াই ভরা যদি ঝোল থাকতো তবে কিন্তু ভালো হতো। ওই জন্যে মাছগুলোকে দেখো বেশ করে একদম মানে ভালো চেপে চেপে ঠুসে দিচ্ছি। আর এই যে দুজন চলে এসেছে এবার, ও বলছে আমি এটা খাবো, ও বলছে আমি এটা খাবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর এদের কারবার। মাছগুলো আগে ভালো করে পাতিয়ে পাতিয়ে না দিলে না, দিয়ে এবার একটু চাপা দিয়ে দিলে ভালো হবে। কেন কি না এই যে এসে গেছে, দেখো আমাদের মাছের মুড়ো খাবে, এত মাছের মাথা খেতে ভালোবাসে। আবার কালকে যখন বললাম যে দিদি মাছ রান্না করি, বলে না আমি তো মাছ খাওয়া ছেড়েই দিয়েছি। যখন যেটা মন হবে তখন সেটা বললাম, মাছের কথা বললে বলে নাকি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। এবার আজকেই, কালকে যে বললো মাছ খাওয়া ছেড়ে দিয়েছি, সেই মানুষটা আজকে আবার মাথা খাওয়ার জন্য দেখো লাফাচ্ছে। তো যাই হোক, আর আমার বড় ছেলেও মাছের মাথা খেতে খুব ভালোবাসতো। আর এখন দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর মাথাগুলো নিয়ে না আমার সত্যিই খুব হাসি পাচ্ছে, আমি যে কি করব তাই চিন্তা করছি। এবার পরিবেশন করব কি করে সেটাই কথা। এবার দেখো কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাগুলো ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেবো। আর মাছের গন্ধটা কিন্তু না খুব ভালো লাগছে। আর অনেক দিন পরে কি যদি একটু রিচ খাওয়া হয় না, তখন কিন্তু দেখবে বেশ মুখটা ছাড়ে, ভালো লাগে। আমার তো মাছ খুব প্রিয়, কিন্তু এবার ঘরে কেউ খেতে চায় না বলে একদিন রান্না করে 5 দিন খেতে হয়, তার থেকে বাবা দরকারই নেই। আর মেয়েটাও তাই হয়েছে, যেদিন মনে হবে খাবে, যেদিন মন না হবে খাবে না। ওর বাপও তাই হয়েছে। দেখো এবার কড়াই শুধু নিয়ে যাচ্ছি খাবার ওখানে, কেন কি না এখানে এবার রাখবো, আবার সে অন্য পাত্রে বাড়বো, তার থেকে বাবা এখনই তো খাবো। তো সেই জন্যে একবারে কড়াই শুধু নিয়ে আসলাম। আর এটা না এইভাবে নিতে নেই, কড়াই থেকে রান্না করে আলাদা পাত্রে নিয়ে তারপরে কিন্তু খেতে হয়। কিন্তু এখন আমার খুব তাড়না আছে, খুব তাড়াহুড়োর মধ্যে আছি আমি, খেয়েই তাড়াতাড়ি দোকানে চলে যাব, সেই জন্যে আমি কিন্তু কড়াই শুদ্ধ নিয়ে এসেছি। আর এদেরকে দিয়ে নিয়ে বাকিটা যেটা থাকবে সেটা আলাদা একটা পাত্রও নিয়ে এসেছি, সেটার মধ্যে ঢেলে রাখবো। আর দেখো দিদিকে প্রথমে দিদির মাথাটা দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু আমারটা কই করে মাথা খারাপ করে দিচ্ছে। যতক্ষণ রান্না করেছি ততক্ষণ পর্যন্ত মানে না হলো কতবার যে গেছে, দিদি আমার প্রিয় মাছের মাথাটা রান্না হয়েছে তো। দিদি দেখো কোনো কোনো কাজ টেনে টেনে ঠিক বার করবেই। এই পাখাটা আমরা কোথাও যখন বাইরে যাই তখন আমি সুটকেসে নিয়ে যাই, কেন কি না রাস্তাঘাটে অনেক সময় দরকার লাগে। তো দেখো এখন পাখাটা না ভেঙে ছাড়বে না। এবার আমি ভাত খেতে ডাকছি, মাছের মাথা দেখে তো লাফিয়ে চলে এলো, এবার খুব খুশি হচ্ছে। তো বন্ধুরা তোমরা আমাদের পাশে এইভাবেই থাকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো সেগুলোও কিন্তু কমেন্ট করে জানিও।
কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কমেন্ট পেলে কিন্তু তখন খুব ভালো লাগে। আর এইভাবে তোমরা আমাদের পাশে থাকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।